আজকে আরও কিছু ক্লাস আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের সময়ের পরিমাপ বা মেজারমেন্ট অফ টাইম। আমরা জানি যে মেজারমেন্ট অফ টাইম আমরা সময়ের পরিমাপ কী কী যন্ত্র দিয়ে করি। সেটা আমাদের ঘড়ি হতে পারে বা দোলক ঘড়ি, ঘড়িকে ক্লক বলা হয়। দোলক ঘড়ি বা পেন্ডুলাম ক্লক আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এছাড়া আমরা স্টপ ক্লক যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো এখানে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়াল ঘড়ি, এটা পেন্ডুলাম ক্লক, আর এটা হচ্ছে স্টপ ক্লক। এটা স্টপ ক্লকের সাহায্যে কিন্তু আমরা সময়ের পরিমাপ করতে পারি। তবে সময় পরিমাপের করার জন্যে আমরা ক্লক ব্যবহার করি। তাহলে আরও দু একটা জিনিস জেনে নিই। এই যে নির্দিষ্ট ক্লকের মধ্যে রয়েছে নির্দিষ্ট সময় অবকাশ অন্তর কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা থেকে সময়ের পরিমাপ করা যায়। সময়ের পরিমাপের জন্য পেন্ডুলাম ঘড়ি, হাত ঘড়ি, পকেট ঘড়ি ইত্যাদি ব্যবহৃত হয়। কোনো প্রতিযোগিতা বা পরীক্ষার সময়ের অবকাশ পরিমাপ করার জন্য স্টপ ক্লক ব্যবহার করা হয়, যা ইচ্ছেমতো চালানো ও বন্ধ করা যায়। এখানে একটা সুইচ থাকে, যে ইচ্ছেমতো চালানো যায় এবং সেটাকে বন্ধ করা যায়। দোলক ঘড়ি বা পেন্ডুলাম ক্লক, এটা তোমরা জানো নিশ্চয়ই। দেওয়ালে আটকানো ঘড়ি এক প্রকার দোলক ঘড়ি। এই ঘড়িতে একটি দোলক থাকে যা একবার পূর্ণ দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় নেয়। যান্ত্রিক পদ্ধতিতে এই দোলকের দোলন অনুসারে ঘড়ির কাঁটা ঘুরে সময় নির্দেশ করে। একটি স্প্রিংয়ের সাহায্যে দোলকটিকে শক্তির যোগান দেওয়া হয়, ফলে তার দোলন অব্যাহত থাকে, ঠিক আছে। এছাড়া আমাদের রয়েছে স্টপ ক্লক। স্টপ ক্লকের সাহায্যে কিন্তু আমরা পরিমাপ করে থাকি। এই ঘড়ির সাহায্যে সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশের সঠিক পরিমাণ নির্ণয় করা যায় স্টপ ক্লকের সাহায্যে। প্রথমে চাবি টিপে ঘড়ির কাঁটাটিকে 0 দাগে আনা যায় এবং কোনো প্রতিযোগিতা শুরুর সঙ্গে সঙ্গে ঘড়িটিকে চালনা করা যায়। প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাবি টিপে ঘড়ির কাঁটা বন্ধ করা যায়। এর থেকে হিসাব করে বোঝা যায় কত সময়ের অতিক্রান্ত হয়েছে। এই ঘড়ির ডায়ালে যে চক্রাকার স্কেল অঙ্কিত থাকে তার একটি ক্ষুদ্রতম ঘরের মান যত হয়, এর সাহায্যে নিম্নতম সেই সময় পরিমাপ করা যায়। ঘড়ি বিশেষে এটি 1 সেকেন্ড বা 0.5 সেকেন্ড হয়। ঘড়ির কাঁটাটি চক্রাকারে স্কেলটিকে এক পাক ঘুরলে 1 মিনিট সময় নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা জানলাম যে আমাদের সময়ের পরিমাপ কীভাবে করতে হয়, ঠিক আছে। এছাড়াও আরও দু একটা জিনিস আমরা জেনে নেব। এটা হচ্ছে আমাদের এগুলো কিন্তু একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, সেটাও একটু জেনে নিই। হাত ঘড়ি, পকেট ঘড়ি বা টেবিল ঘড়িতে দোলকের পরিবর্তে তুলন চক্র থাকে। এটি দ্বিধাতব পাত দিয়ে তৈরি একটি বলয়াকার চক্র। এই তুলন চক্র নির্দিষ্ট দোলনকাল নিয়ে দুলতে থাকে, ফলে ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে সময় নির্দেশ করে। এক্ষেত্রেও একটি স্প্রিংয়ের সাহায্যে তুলন চক্রকে শক্তি সরবরাহ করা হয়। মেট্রোনম, এটি এক ধরনের ঘড়ি। উপগ্রহ উৎক্ষেপণকালে এই ঘড়ির সাহায্যে নির্ভুলভাবে সময় পরিমাপ করা যায়, যে তার নাম হচ্ছে মেট্রোনম। সিজিয়াম ঘড়ি, সিজিয়াম ঘড়িতে চৌম্বক ক্ষেত্রে সিজিয়াম পরমাণুর যে কম্পন হয় তা থেকে সময়ের হিসাব করা হয়। এই ঘড়ি প্রায় 6000 বছরে মাত্র 1 সেকেন্ডের মতো ত্রুটি দেখায়। বিজ্ঞানীরা গবেষণার কাজে এই ঘড়ি ব্যবহার করে থাকে, যার নাম হচ্ছে সিজিয়াম ঘড়ি। তাহলে এই ঘড়ি ছাড়াও আমরা এগুলোকেও জানতে হবে যে মেট্রোনম কি, সিজিয়াম ঘড়ি কোনগুলো। তাহলে আমরা খুব ভালোভাবে যে কোনো সময়ের পরিমাপ করতে পারি। তো দেখো, আজকে থিওরিটিক্যাল ক্লাসে আমরা সময়ের পরিমাপ কীভাবে করি সেটা আমরা করে দেখালাম। এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে আমরা সময়ের পরিমাপ কীভাবে করি। এবং এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি থিওরিটিক্যাল ক্লাস, যে আমাদের সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর পরিমাপ কীভাবে করি। এটা আমাদের থিওরিটিক্যাল ক্লাস। এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস পরের ভিডিওতে করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমরা কিন্তু আগেও বলেছিলাম যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও তোমরা গুগল প্লে স্টোরে তোমরা যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেই অ্যাপের মধ্যে আমাদের প্রচুর কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, যা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ক্লাস এবং অনলাইন ক্লাসও কিন্তু রয়েছে। আমরা সরাসরি অনলাইন ক্লাস নেব, যা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি ডাইরেক্ট যোগাযোগ থাকবে এবং ওইভাবে তোমরা কোনো প্রশ্নও করতে পারবো এবং তার প্রশ্নের উত্তর আমরা ভিডিওর মাধ্যমে অনলাইন ক্লাসের মধ্যে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।